রান্নার মধ্যে যেমন থাকে অনেক রকমের উপকরণ, মশলাপাতি, আনাজ, ঠিক তেমনই একটা নিউজের মধ্যেও থাকে অনেক রকমের এলিমেন্টস। এই এলিমেন্টসগুলো যদি জানা না থাকে তাহলে একটা নিউজ রিপোর্ট লেখা কিংবা একটা নিউজকে প্রেজেন্ট করা কিন্তু খুবই শক্ত হয়ে দাঁড়ায়। হাই, আমি বিশালদার স্টুডেন্ট অঙ্কিতা, আর এই ভিডিওতে তোমাদেরকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দেব যেখানে থাকবে এমন কি কি এলিমেন্টস তোমার কাছে রাখতেই হবে যেগুলোর মাধ্যমে তুমি একটা ভালো নিউজ রিপোর্ট লিখতে পারবে কিংবা একদম পারফেক্টলি একটা নিউজকে প্রেজেন্ট করতে পারবে। নিউজের প্রথম এলিমেন্টটাই হলো অবজেক্টিভিটি, মানে বস্তুনিষ্ঠতা। কোন একটা ঘটনাস্থলে একজন সাংবাদিক গিয়ে যা দেখলো সরাসরি সেটাই তুলে ধরা সাধারণ মানুষের কাছে। মানে কোন একটা দুর্ঘটনাস্থলে গিয়ে একজন সাংবাদিক যেটা যেটা দেখছে, যা যা হয়েছে ঠিক সেই জিনিসটা একটু কমিয়েও না একটু বাড়িয়েও না, যেটা দেখেছে ঠিক সেই জিনিসটাই মানুষের কাছে প্রেজেন্ট করা, এটাই হচ্ছে অবজেক্টিভিটি। কারণ নিউজে কিন্তু যদি নিউজটাকে অতিরঞ্জিত করে দেওয়া হয়, মানে যা দেখেছে একজন নিউজ রিপোর্টার যদি সেটাকে বাড়িয়ে তার ডাবল করে বলে, তাহলে মানুষ কিন্তু সেটা বুঝে যায় এবং কখনোই সেটাকে অ্যাকসেপ্ট করে না। ফলে নিউজের মধ্যে অবজেক্টিভিটি থাকাটা খুব দরকার। মানে একজন রিপোর্টার হিসেবে তুমি যেটা দেখছো সেইটাই সরাসরি একদম সত্যি ঘটনাটাই মানুষের কাছে সেইভাবে প্রেজেন্ট করা। সেকেন্ড কি? সেকেন্ড হলো সময়। পৃথিবীর সব থেকে পচনশীল, সব থেকে দ্রুত পচনশীল জিনিস হলো বোধহয় নিউজ। কারণ একটা সময়ের পর একটা নিউজ গুরুত্ব পায় না। যেমন ধরে নাও আজকে রাস্তা অবরোধ, কিন্তু এই খবরটা তোমার কাছে একটা নিউজ চ্যানেল প্রেজেন্ট করলো অবরোধের দুদিন পরে, সেই নিউজটার আর কোনো দাম থাকবে? থাকবে না। তাই নিউজ পাওয়ার সাথে সাথে, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে সেটা মানুষের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে। যেমন ধরো একটা ফুটবল ম্যাচ চলছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ চলছে, কোনো একটা দল জিতলো, সেই জেতার খবরটা সাথে সাথে তোমাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তুমি যদি একদিন পরে কিংবা দুদিন পরে মানুষের কাছে বলো যে হ্যাঁ এই দল জিতেছে, ততক্ষণে তো মানুষ জেনেই যাবে, তাহলে সেটা আর নিউজ থাকছে না, যেটা মানুষ অলরেডি জেনে গেছে। ফলে সময়ের গুরুত্বটা কিন্তু বুঝতে হবে। নিউজ মানে কিন্তু একদম টাটকা ব্যাপার। থার্ড বিষয় হলো ভৌগোলিক অবস্থান। তোমাকে বুঝতে হবে যে একটা নিউজ কোন এলাকার মানুষের কাছে ইম্পর্টেন্ট হবে। আমেরিকার একটা নিউজ কখনোই কলকাতাবাসীদের কাছে খুব একটা গুরুত্ব পাবে না। বা যেমন ধরো কোনো একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কার অ্যাক্সিডেন্ট কলকাতাতেও হয়েছে, আবার ধরো বর্ধমানেও একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এবারে কলকাতার নিউজ পেপারে কোনটা আগে জায়গা পাবে? কলকাতার কার অ্যাক্সিডেন্টের ঘটনাটা নাকি বর্ধমানের কার অ্যাক্সিডেন্টের ঘটনাটা? অবশ্যই কলকাতার ঘটনাটা, কারণ কলকাতার মানুষ কিন্তু সবার আগে কলকাতার ঘটনা জানতে চাইবে। কারণ বর্ধমানে কি হয়েছে তার থেকে তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হবে তার নিজের জায়গায়, নিজের শহরে কি ঘটনা ঘটছে। এবং এই কারণেই কিন্তু জেলার এডিশন, জেলার খবর আলাদা জায়গায় যায়, জেলার খবরের জন্য আলাদা এডিশন থাকে, কলকাতার খবর আলাদা জায়গায় যায়, জেলার খবর আলাদা যায়। কারণ সব জায়গার মানুষ কিন্তু সব ধরনের খবরে সমান ইন্টারেস্ট রাখে না। ধরে নাও আমেরিকাতেই কোনো একজন প্রবাসী বাঙালি খুব গর্বের কোনো একটা কাজ করেছে বা তার সাথে কিছু অন্যায় ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কিন্তু সমস্ত বাঙালিদের মধ্যে কিংবা সমস্ত কলকাতাবাসীদের মধ্যে, ভারতবাসীদের মধ্যে কিন্তু একটা আলোড়ন তৈরি করবে, কিংবা তারা কিন্তু সেই খবরটাকে ইম্পর্ট্যান্ট বলে মনে করবে। কারণ ঘটনাটা আমেরিকার হলেও যার সাথে হয়েছে সে ভারতে থাকে, সে কলকাতায় থাকে। ফলে এইভাবে ভৌগোলিক অবস্থান অনুযায়ী কিন্তু খবরের গুরুত্ব পাল্টে পাল্টে যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে অনেস্টি, সততা। একটা নিউজ হাউসের সততা থাকতে হবে, মানুষের কাছে সে যে সৎ সেই বিষয়টা কিন্তু তাকে ধরে রাখতে হবে। যেমন অনেকেই বলতে শুনবে অমুক ঘটনাটা তো আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে, এটা ভুল হতেই পারে না। কেন?
না, তারা দীর্ঘদিন ধরে পেপারটা পড়ছে, তাদের আস্থা আছে যে এই পেপারটায় কখনো ভুল খবর ছাপতেই পারে না। এরকম আরও বিভিন্ন নিউজ পেপার, বর্তমান বলো কিংবা ইংলিশে টেলিগ্রাফ বলো, যে কোনো নিউজ পেপারের যে ঘটনাগুলো প্রকাশিত হয় সেগুলো কিন্তু সবসময় 100% খাঁটি হয়। কারণ একবার যদি কোনো একটা নিউজ হাউস ভুল খবর প্রকাশ করে, তাদের ওপর থেকে কিন্তু মানুষের আস্থা উঠে যাবে। যেমন অনেক ডিজিটাল চ্যানেল আছে বা পেজ আছে যারা খুব ভুয়ো খবর ছড়ায়। তুমি যখন তাদের খবরটা পড়বে তখন দেখলেই বুঝতে পারবে এ নিশ্চয়ই ভুয়ো খবর ছড়াচ্ছে। তো তাদেরকে কি আমরা ভরসা করি? কখনোই করি না। কিন্তু বড় বড় নিউজ পেপার, নিউজ চ্যানেলগুলোর খবর কিন্তু আমরা চোখ বুজে বিশ্বাস করি। ফলে নিউজের ক্ষেত্রে অনেস্টিটা কিন্তু একটা খুব বড় বিষয়। এবং আরও একটা বিষয় আছে, যেটা হচ্ছে নিউজটা কিভাবে লিখতে হয় সেটার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, যেই প্যাটার্নটাকে ফলো করে একটা নিউজকে লিখতে হয়, যেটা খুব ইম্পর্টেন্ট জানা। এবং এই টপিকটা নিয়ে কোনো একটা অন্য ভিডিওতে আলোচনা করব। আপাতত বাই।